আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এন্ড লাস্ট ভিডিওতে আমি আসলে প্রেজেন্ট টেন্স সম্পর্কে একটু ধারণা দিয়েছি, যে আসলে সকল টেন্স সম্পর্কে ধারণা দিয়েছি যে প্রেজেন্ট টেন্স আসলে মোট 3 প্রকার এবং প্রত্যেকটি টেন্সেরই আবার 4 প্রকার করে আছে। তো এভারেজ সব মিলিয়ে 12 প্রকার টেন্স। তো আমি শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা লিখে বা স্ট্রাকচার সম্পর্কে ধারণা দিয়েছিলাম গত ভিডিওতে। আসলে পেজে নতুন পেজ, সেখানে 14-15 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যাচ্ছে না। তো আজকে আমি বেশি কথা বাড়াবো না। I won't talk unnecessarily. সো আমি আজকে দেখাবো যে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বলছি যে যা সচরাচর করা হয়, মানে আপনি গত করেছেন বা আপনি ভবিষ্যতে করবেন বা করেছিলেন, করব, এগুলো না। আমি সাধারণভাবে জেনারেলি যেগুলো করি সেগুলো হলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি লিখছি যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি ভি ওয়ান গত ক্লাসে বলেছিলাম যে আসলে ভি ওয়ানটা কি। ভার্বের 3টি রূপ থাকে। ভার্বের 3টি রূপ, একটি হলো মেইন ভার্ব, দ্বিতীয়টি মেইন ভার্ব না বললে হবে মেইন ফর্ম, যেটা মূল ভার্বটা, রুট ফর্ম, মেইন ফর্ম, আর ফার্স্ট ফর্ম এন্ড পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল ফর্ম আসলে প্রত্যেকটি ভার্বে 3টি করে রূপ আছে। এক হলো মেইন ফর্ম, যেটা একটা পাস্ট ফর্ম, মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর পার্টিসিপল ফর্ম। এই প্রত্যেকটি ভার্বে কিন্তু 3টি করে রূপ থাকে। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদের অলওয়েজ মানতে হবে, যে জানতে হবে যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান। ভি ওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম যেটা আছে, মানে মেইন রূপটা, যে মেইন ফর্ম যেটা, সেটাকে ভার্ব অন বলা হয়, এবং পাস্ট ফর্ম যেটা সেটাকে ভার্ব টু বলা হয়, এবং পার্টিসিপল ফর্ম যেটা সেটাকে ভার্ব থ্রি বলা হয়। তাহলে আমাদের প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট মানে অনেক সেন্টেন্স আছে যেখানে অবজেক্ট থাকতেও পারে, নাও পারে, এক্সটেনশন থাকে। ওই যে অবজেক্ট ব্যতীত যা থাকবে সেটা এক্সটেনশন। এক্সটেনশন অর্থ হলো অতিরিক্ত শব্দাংশ বা বাক্যাংশ। সো আমরা আসলে এখন দেখি যে প্রেজেন্ট সিম্পল টেন্সটা আমরা কিভাবে লিখবো বা কিভাবে জানবো, সেটা এখন একটু দেখি। আমি বলছি যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সাবজেক্ট, একটা সাবজেক্ট লেখো, যেমন লিখলাম আই, একটা সাবজেক্ট। আমার আনতে হবে একটা ভি ওয়ান, আনলাম ডু, আনলাম একটা অবজেক্ট, আমাদের এই যে 3টি একটা বাক্যে বা একটা সেন্টেন্সে যে 3টি পার্ট পেলাম, এগুলো কিন্তু একটা পার্টস অফ স্পিচ। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমি যখন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তখন সেটা ইনশাআল্লাহ মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো এখন দেখেন, আমি বলছিলাম একটা সাবজেক্ট, একটা ভি ওয়ান এবং একটা অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। দেখুন এটা সাবজেক্ট, এটা কি ভার্ব, কিন্তু এটা ভি ওয়ান। এর ভি টু হচ্ছে ভি টু ডিড, এবং ভি থ্রি ইকুয়াল টু ডান। এই যে ডু এর ভি টু হচ্ছে ডিড এবং ভি থ্রি হচ্ছে ডান। তাহলে আমাদের জানতে হবে যে প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচারটা কি। সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা লিখলাম যে আই ডু দা ওয়ার্ক, এটা একটা অবজেক্ট। তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে আমি কাজটি করি। এখন দেখেন, এখানে আমি কাজটি করি, এটা কিন্তু সাধারণভাবে জেনারেলি যেগুলো করা হচ্ছে, মানে সাধারণভাবে যে করি, সচরাচর যে করি, সেটাই বোঝাচ্ছে। এখানে কিন্তু করেছিলাম, অতীতে করেছিলাম এমন না, বা ভবিষ্যতে করব এমন কিন্তু না। যা সাধারণ পর্যায়ে সচরাচর করা হয় সেটাই কিন্তু
প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন লক্ষ্য করুন, যারা স্পোকেন ইংলিশে কথা বলার জন্য ইংরেজি শেখে তাদের জন্য এটুকুতেই এনাফ। তবে যারা শিক্ষার্থী, যারা 6 to অনার্স লেভেলের শিক্ষার্থী, যারা টেন্স কিছু মার্কার দেখে চিনতে চায় যে এই মার্কার থাকলে আমি বুঝে নিব যে এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স, তো কিছু মার্কার আছে, চেনার কিছু উপায় আছে যে এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মধ্যে দেখুন কয়েকটা মার্কার আমি বলি, সেটা আমি এটা এখন মুছে দিচ্ছি, দরকার নেই। মানে কিভাবে বুঝবেন, আমি এটা জাস্ট যারা শিক্ষার্থী তাদের জন্য, আর যারা স্পোকেন ইংলিশ বা ইংলিশ শিখবেন তাদের জন্য দ্যাটস এনাফ। যেটুকু বলছি এটুকুই এনাফ। তাদের শিখতে হবে না কি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, কি থাকলে পাস্ট, এগুলো শেখার দরকার নেই। জাস্ট শিক্ষার্থী যারা 6 থেকে অনার্স লেভেলে পড়ে তারা কিভাবে বুঝবে যে এটা আসলে অনার্সে যারা পড়ে তারা অনেকে জানে, তো হাই স্কুল লেভেলে যারা পড়বে তারা টেন্স দেখে কিভাবে বুঝবে যে এটা কি বলে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো তার কিছু মার্কার আছে, যেমন ফার্স্ট আসে অলওয়েজ, আসে অফেন, এটাকে অফেনও বলা যায়, আবার এটাকে অফটেনও বলা যায়। যদি অফটেন বলেন তাও ঠিক, যদি অফেন বলেন তাও ঠিক। দেন আসে ইউজুয়ালি, আসে জেনারেলি। সো যদি এটা সাধারণত যারা ক্লাস পরীক্ষা দিবে এগুলো আসে, বা রাইট ফর্ম অফ ভার্বস এগুলো আসে, যখন দেখবেন যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি এগুলো আছে, এগুলো সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে বসে। এগুলো কিন্তু আবার বিভিন্ন টেন্সেও বসানো যায়, মানে পরিবেশ ভেদে এগুলো বিভিন্ন জায়গায় বসানো যায়। তো এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সে, সেটা কিন্তু আপনারা পুরোপুরি একটা ধারণা নিতে পারলেন যে এই চারটা থাকলে স্টুডেন্টের জন্য, এই চারটা থাকলে বা আরো যেটা থাকতে পারে, এই চারটা থাকলে বুঝে নিতে হবে যে এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্স। লাইক যদি বলি যে আই অলওয়েজ গো টু স্কুল। এখন দেখুন এই যে অলওয়েজ আছে, দ্যাট মিন্স এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি এখন অলওয়েজ বাদ দিয়ে রাখেন, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কিনা। কি বলছিলাম, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট প্লাস ভি1 গো, ভি1 গোর, ভি2 হচ্ছে ওয়েন্ট, এন্ড ভি3 হচ্ছে GON গন। সো আপনারা দেখছেন যে অলওয়েজ আমি তুলে দিছি, কিন্তু তারপরও এটা কিন্তু প্রেজেন্ট সিম্পলেই থাকে। সো অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি এগুলো থাকলে কিন্তু সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তো প্রেজেন্ট সিম্পল টেন্স আশা করি আপনারা ক্লিয়ার। তো এরপরে আমি যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এগুলো মুছে দিচ্ছি।